নবী কিন্তু সেদিন সবারে চিনবেন। 5 শ্রেণীর লোককে নবীজি সেদিন চিনবেন। আঙ্গুল উঠায় বলা লাগবে কয় শ্রেণীর লোক। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। আজকে থেকে এখানে যারা আসছেন মুসলিম বলে পরিচয় দেন, 5 শ্রেণীর লোক হলে আজকে থেকে তওবা করে। 1 নাম্বার, নবী চিনবে না মুশরিক যে হবে। আপনি যদি মনে করেন ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক। ক্ষমতার মালিক কোনোদিন জনগণ হতে পারে না। এই জনগণকে খুশি করার জন্য যদি আপনি মনে করেন জনগণ ক্ষমতার মালিক, আল্লাহ আপনার কাছ থেকে সাহায্যের হাত উঠায় নিবে, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, দেখছেন আজকের মাহফিল পুরো তাকবীরে ভরপুর। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকের তাকবীরের ভিতরে এরকম একটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। 16 বছরে আমরা অনেক জায়গায় মাহফিলে আসি, আমাদের ভাইগুলা গিয়ে দেখা পর্যন্ত করতে পারে না। মাহফিল শুনতে আসলে ওই জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে অনেক। কিন্তু আজকে আমাদের বিজয় এখানে যে 16টা বছর জুলুম করেছে আল্লাহর গোলামদের মুখ থেকে স্বৈরাচারীরা তাকবীর কেড়ে নিতে পারে না। আপনারা তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামা যেদিন চলে গেলেন দুনিয়া ছেড়ে, শেষবার উনি একটা হাসি দিয়ে গেলেন। এই হাসিটা দেখার পরে আমার হৃদয়ের ভিতরে একটু দুমড়ে মুচড়ে গেল যে এই হাসি মনে করায় দিচ্ছে 13টা বছরে জালেম মাজলুমের মাথা নত করতে পারে না। আজকে সে হাসি এখনো বারবার আমাদের মনে পড়ে। তিনি নেমে জিজ্ঞাসা করলেন, আপনারা কেমন আছেন? ঠোঁটের কোন একটা জান্নাতি হাসি ফুটে উঠল। যেদিন জালেমরা এই জুলুম অত্যাচার চালালো, এর 1 বছর আল্লাহ তাআলা জালেমদেরকে পার হতে দেয় নাই। ঠিক কিনা বলে? আমরা দিন তারিখ মনে রাখি, দিন তারিখ আমরা মনে রেখেছি। আজকে যারা এখানে বসছেন শিরক ছেড়ে দিবেন। ক্ষমতার মালিক একমাত্র যিনি, তিনি কে? এই জন্য আমরা সব সময় মনে করি ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। ক্ষমতার জন্য আমরা কাজ করি না, বরং ক্ষমতা মালিক যেদিন দিবেন আল্লাহ পাক অল্প সংখ্যক দ্বীপ। আজকের যে বিজয় বিপ্লব, সবাই যেভাবে উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে, যদি আপনি হিসাব করে দেখেন এই ভালোবাসা যিনি রক্তের বিনিময়ে দিয়ে দিয়েছেন তিনি কে? 2 নম্বরে নবীজি চিনবে না বেদাতিকে। সমাজের ভিতরে বেদাতি এখন আছে না নাই? বেদাতিদেরকে বেদাতি বললে বেদাতিরা বেজার হয়। আপনারা দেখবেন এখনো বাংলাদেশে এমন অনেক বেদাতি আছে যেই বেদাতিরা আর কিছু পারো আর না পারো, বর্তমান বাংলাদেশে ওয়াহদাতুস সাফ, এক কাতারে সবাই একত্রিত হন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হন, এক উম্মাহ এক হওয়ার যে প্রাণ চলছে, বেদাতিদেরকে আমরা দেখছি চরমভাবে তার বিরোধিতা করে যাচ্ছে। ঠিক কিনা বল? আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাইতে চাই। এই গল্পটা কোরআন হাদিসের না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমরা পড়তেছিলাম। বনের ভিতরে বলদ ছিল 3টা। কোন তো বলদ কয়টা? একটার কালার ছিল সাদা কালার, আরেকটা ছিল কালা, আরেকটা ছিল লাল। তাহলে কয়টা হইল? এই 3 বলদ মিলে একসাথেই চলতো, ভেদাভেদ যা ছিল একসাথেই থাকতো। অপর পক্ষ থেকে শক্তিশালী বাঘ এসে 2 জনের সঙ্গে প্রথম চুক্তি হলো। কালো আর লালটারে বলতেছে, তোদের 2 জনের কি সুন্দর কালার। সাদা বলদ, এটা কি একটা কালার হলো?
এক কাজ কর, তোরা মেরে খেয়ে ফেল। তো বললো, মহাশয় আপনি শক্তিশালী আছেন, আপনি নিজে খান, আমরা কিছু বলবো না। সমগোত্রীয় মানুষ, আমরা মেরে খাই কেমনে? প্রথম দিন শেষ, সাদা বলদ। বাকি আছে আর কয়টা? মাশাআল্লাহ, ওয়াজ আপনারা খুব সুন্দর বুঝেন। বাকি আছে কয়টা? এই দুই বলদের কাছে পরের দিন একবারে না আসে, প্রথম গেছে কালোটার কাছে, গিয়ে বলতেছে, তোর কি কোনো কালার হইল? তুই কালা, তোরে খেতে হলে কি কাউরে জিজ্ঞাসা করার দরকার আছে? খেয়ে ফেলছে কালোটার। বাকি আছে? বাকি আছে একটা। এমনি তো বলদ, কালার আবার লাল। শেষের দিন গেছে লাল বলদের কাছে, গিয়ে বলতেছে, লাল বলদ, তোরে তো খাইতাম সবার আগে, কিন্তু তোরে সবার আগে খাইলে দোষ হইতো, এই জন্য তোরে খাইতে আসছে সবার পরে। এখন তোরে বাঁচানোর মতো কেউ নেই। লাল বলদ বলল যে, ঠিক আছে, আমারে খাবার সব ঠিক আছে, আমি পাহাড়ের চূড়ায় উঠি, সেইখানে উঠে আমি একটা কথা বলে নেমে আসি, তারপরে আমারে খাইও, আমার কোনো আপত্তি নেই। পাহাড়ের উপরে চলে গেছে, সেইখানে গিয়ে লাল বলদ বলতেছিল, উকিলতু ইয়াউমান ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে। আজকে বাংলাদেশে পরিষ্কার বলতে চাই, ওই দিন সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল যেদিন প্রিয় আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা বুঝতে যত দেরি করবেন, তত আপনি দেখবেন জালেমের জুলুম বেড়ে যাবে। আমরা দেখেছি শুধু সাঈদী সাহেবকে তারা অ্যারেস্ট করে নাই, হেফাজতের আলেম ওলামাদেরকেও তারা অ্যারেস্ট করেছে। তারা বুঝিয়ে দিয়েছে ইসলামকে তারা সহ্য করতে পারে না। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এখনো যদি আপনারা না বুঝেন, বুঝবেন কবে বলে? দুই নম্বরে বিদাতীদেরকে নবীজি চিনবে না। তিন নম্বরে কুল্লু গালিন মারিক, নিরপরাধ নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে, আল্লাহ নবী চিনবে না, উম্মত বলে পরিচয় দিবে না। সেদিন যদি নবীজি না চিনেন, যাওয়ার মতো কোনো জায়গা সেদিন থাকবে না। ঠিক কিনা বলে? নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিল, 16টা বছরে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দিয়ে হয়রানি করেছে, জাতির শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসির মঞ্চে নিয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে গেল, হাসতে হাসতে তারা গেলেন, সর্বোচ্চ পরীক্ষা তারা দিলেন। এই পরীক্ষার পরে আজকের সুদিন যিনি আমাদেরকে দান করে দিলেন তিনি কে? তাহলে এক নাম্বার মুশরিকরে নবীজি চিনবে, দুই নাম্বার, তিন নাম্বার যারা বাড়াবাড়ি করছে তাদেরকে নবীজি চিনবে, চার নম্বরে জালেমদেরকে নবীজি চিনবে না। জালেমদের বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এখনো যারা জুলুমবাজি করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দোকানপাটে যারা লুটপাট চালাচ্ছে, পরিষ্কার এরা জালেম। আল্লাহর নবী তাদেরকে চিনবে না, ঠিক কিনা বলেন? এগুলো 4 নাম্বার প্রকার। বাকি আছে 1 নাম্বার। 5 শ্রেণীর মানুষকে নবীজি চিনবে না। আমাদের সমাজের ভিতরে এই 5 শ্রেণীর মানুষ আছে না নাই? 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, নবীজির শাফাআতকে যারা বিশ্বাস করবে না, আল্লাহর নবী তাদেরকে চিনবে না। আল্লাহর নবী সেদিন তাদেরকে আদর দিবে না, ভালোবাসবে না, কাছে নিবে না। আর 5 শ্রেণী এমন হবে, নবীজি খুঁজে খুঁজে সেদিন নিবেন, আদর করে নবীজি কাছে টেনে নিবেন, নবীজি শাফাআত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে?